আসরের নামাজের পরে ঘুমালে দুইটি বিপদ আপনার লাইফে চলে আসবে। যদি আসরের নামাজের পরে আপনি ঘুমিয়ে যান তাহলে দুইটি বিপদ আপনার লাইফে চলে আসবে। এজন্য আসরের নামাজের পরে কখনো ঘুমানো যাবে না। বানিয়ে বলছি না, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করে দিয়েছেন। কি চমৎকার দিন আমরা পেয়েছি, কি রাসূল আমরা পেয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সবকিছু শিক্ষা দিয়েছেন, কোনটা আমাদের জন্য মঙ্গল হবে, কোনটা আমাদের জন্য কল্যাণকর হবে, এই সব কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মুসনাদে আবি ইয়ালার 4897 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মান নামা বাদাল আসরি ফাখতুলিসা আকলু, যে ব্যক্তি আসরের নামাজের পরে ঘুমাবে তার ভয়ঙ্কর ক্ষতি হতে পারে। এক নাম্বার হচ্ছে তার বিবেক বুদ্ধি কমে যাবে, ইন্টেলেকচুয়াল পাওয়ার, মেধা শক্তি দুর্বল হয়ে যাবে। সুতরাং সবসময় চিন্তা করবেন আসরের নামাজের পরে ঘুমানোর চেষ্টা করবেন। এই সময়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সময়। এক নাম্বার ক্ষতি হচ্ছে ফাখতুলিসা আকলুহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন তার বিবেক বুদ্ধি কমে যাবে এবং তার ইন্টেলেকচুয়াল পাওয়ার, মেধা শক্তি, স্মরণ শক্তি এগুলো দুর্বল হয়ে যাবে। এজন্য যদি আমরা ইন্টেলেকচুয়াল পাওয়ার, মেধা শক্তি বৃদ্ধি করতে চাই, স্মরণ শক্তি বাড়াতে চাই, আসরের নামাজের পরে বিকাল বেলা কখনো আমরা ঘুমাবো না, কখনো আমরা এই অভ্যাস আমাদের লাইফে গড়ে তুলবো না। সব সময় এটা আমাদের খেয়াল রাখতে হবে। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে বিভিন্ন ধরনের রোগ তার ভিতরে চলে আসতে পারে। এজন্য আমরা আসরের নামাজের পরে কখনো ঘুমাবো না। আসরের নামাজের পর হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সময়। এই সময়টা আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে থাকেন। মনে রাখবেন, জুমার দিন আসরের নামাজের পরে এই মুহূর্তটা এতটা গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। এই সময় কোনো বান্দা যদি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সকল কিছু কবুল করে নেয়। সুবহানাল্লাহ। দুঃখের বিষয়, এই সময় আমরা গুরুত্ব দিতে চাই না। ওয়াল আসর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে একটি সূরা নাজিল করেছেন সময়ের ব্যাপারে। ওয়াল আসর, এখানে সময়ের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করে দিয়েছেন। অনেক মুফাসসিরিন কেরাম বলেছেন ওয়াল আসর মানে আসরের কসম আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছেন। সুতরাং আমাদেরকে সব সময় খেয়াল রাখতে হবে এই যে আসরের পরের সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময়। এই সময় আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা কাকুতি মিনতি করব, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা চাইবো। এই সময় আমরা কখনো ঘুমিয়ে যাব না। দুঃখের বিষয় হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যখন ঘুমাতে বলেছেন, যখন বিশ্রাম নিতে বলেছেন, তখন আমরা ঘুমাই না। যখন আমাদেরকে কাজ করতে বলেছেন তখন আমরা ঘুমিয়ে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন 30 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা সূরা নাবায়ের 10-11 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা, আল্লাহ পাক রব্বুল আলামিন রাতকে মানুষের ঘুমের জন্য তৈরি করেছেন। সুবহানাল্লাহ। সারাদিন মানুষ কাজ করবে আর দিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাজের জন্য তৈরি করেছেন। সুতরাং দিনে মানুষ কাজ করবে আর রাতের বেলা মানুষ ঘুমিয়ে যাবে। আর রাতের বেলা যারা না ঘুমিয়ে দিনের বেলা ঘুমাবে বেশি, তাদের যেই ঘুমের যে একটা প্রক্রিয়া আছে এবং ঘুমালে যে মানুষের বিশেষ ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং বিভিন্ন রোগ থেকে সে হেফাজত থাকতে পারে। চিকিৎসা বিজ্ঞান এটা বলে দিয়েছে, যদি কেউ রাতে না ঘুমিয়ে দিনে ঘুমায় তাহলে এই ঘুম তার